হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা রওনা দিব নওগাঁ কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে। সো সকলে আমাদের সাথে থাকুন, লেটস গো। তো ভিউয়ার্স, আমরা এখন ছুটে চলেছি আত্রাই নদীর পাশ দিয়ে, ছুটে চলেছি দুর্বার গতিতে। সাইডে অসম্ভব সুন্দর ভিউজ দেখতেই পাচ্ছেন। আমরা এখন হাইওয়েতে, আমাদের বাইকে তেল ফুরিয়ে এসেছে, আমাদের তেল নিতে হবে এবং তারপরে আমরা আবার রওনা দিব মূল উদ্দেশ্যে। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। এখন তেল নেওয়া শেষ আমাদের, আবার নতুন করে যাত্রা শুরু। এখন আমরা আছি নজিপুর ব্রিজের উপর। ব্রিজের চার সাইড দেখতে পাচ্ছেন, এটা নদী, আত্রাই নদী, তার উপর ব্রিজ। আমরা যাচ্ছি এখন নজিপুরে। এই যে আমরা নজিপুরে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আমরা নজিপুর গোল চত্বরে পৌঁছাবো। আর মোটামুটি রাস্তাতে অনেক জ্যাম, তাই একটু দেখে শুনে যাওয়া লাগছে। চার্জার অনেক বাইক, অনেক গ্যাঞ্জাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখন গোল চত্বরে আছি, নজিপুর 0 পয়েন্ট। এখানে মূলত কাজ চলছে সাইডে, যদি দেখাই, সেই জন্য একটু ভিড় আছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম গোল চত্বর থেকে। তো এখন আমরা ঢুকবো, নওগাঁতে ঢুকবো বদলগাছি হয়ে। अबे साले আমরা এখন চলে এসেছি মাতাজি হাটে। খুব জ্যাম, এখন ধান কেনা বেচা হচ্ছে, এই জন্য অনেক বাহির থেকে গাড়ি আসতেছে, रोम रोम भाइयों অনেক সিএনজি। আর তারপরে এটা একটা বিশেষ সময়, আমের সিজন বলা যায়। তো এখন ভরপুর আম বেচা বিক্রি চলছে, সেই জন্যই মনে হয় একটু মানে জামের পরিমাণটা বেশি। তো যাই হোক, সব কিছু বাধা পেরিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি। ये सब क्या देखना पड़ रहा है। ভাই রে ভাই, কি পরিমাণ ধুলা রাস্তায় দেখেন, ধুলাই একবারে পুরাই মাখো মাখো অবস্থা, সব শেষ। गजब बेइज्जती है। আমরা এখন চলে আসলাম নওগাঁ বাইপাস জেলখানার মোড়ে। আমরা এখন যাচ্ছি নওগাঁ জেলখানার পাশ দিয়ে। যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন, এই যে সাইডে জেলখানা, নওগাঁ জেলখানা এটা। এই যে এটা ছোট যমুনা, এটা নওগাঁ কলেজের পাশে অবস্থিত। এখন মোটামুটি পানি একটু বেশি, যেহেতু বর্ষার পানি আসতেছে। ফাইনালি আমরা এত কিছুর অবসান ঘটিয়ে চলে আসলাম নওগাঁ কলেজ মোড়, অর্থাৎ নওগাঁ সরকারি কলেজ মোড়। আমরা এখন কলেজে ঢুকবো না, আমরা একটু যাব সামনে, আমাদের কাগজপত্র কিছু কমপ্লিট করা বাকি রয়েছে। समझ रहे हो। সো কম্পিউটারের দোকানে যাব এবং সব কিছু
কমপ্লিট করে তারপরে আমরা কলেজে ঢুকবো। बात तो सही है। আমরা এখন কলেজ গেটের সামনে কলেজে ঢুকবো। তো অনেক ভিড়, পরীক্ষা হচ্ছে ভিতরে, মেবি জানি না, ভিতরে যাওয়ার পর বুঝতে পারবো কি হয়। क्या क्या बात कर रहे हैं? আমরা কলেজ চত্বরের উপরে দাঁড়িয়ে আছি, সামনে কলা ভবন, আর এদিকে আমাদের ডিপার্টমেন্ট। আমরা এখন যাব আমাদের ডিপার্টমেন্টে কাগজপত্র জমা দেওয়ার জন্য। সামনে প্রশাসনিক ভবন, তারপরে একাডেমি ভবন, আর ওই সাইডে আছে আমাদের আরেকটু সামনে যেতে হবে। তো এখানে ক্যাম্পাসে অনেকেই বসেছিল, অনেকে আড্ডা দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম, মূলত এটা নতুন একটা জিনিস। তো ক্যাম্পাসের ভিতরে এত পরিমাণ পানি আমি দেখাবো। এই যে আমি একটু ঘোরাফেরা করেছি, পানির উপর দিয়ে হাঁটাহাঁটি করলাম, অনেক ভালো লাগলো। তো এই যে অনেকে জোড়ায় জোড়ায় বসে আছে, তো ভাই আমরা তো সিঙ্গেল, তো এইভাবে আর জোড়ায় জোড়ায় বসে থাকতে পারবো না। সো কিচ্ছু করার নাই, আমরা শুধু দেখেই গেলাম আর পানির উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। रुको जरा सबर करो। এই সাইডটাতে অনেক পানি, এখানে বেশ পানি আছে, একটু হাঁটাহাঁটি করলাম। তো এখান থেকে কলেজের ভিউটা অসম্ভব সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না, যদি এখানে থাকতেন তাহলেই বুঝতে পারছেন। আর অনেকে এই সাইডে ক্যাম্পাসের পানির উপরেও দেখেন অনেকে বসে আছে, আর অনেকে গল্প করতেছে। এই যে এখানে ব্যাডমিন্টন কোর্ট পুরাটাই পানিতে ডুবে গেছে। তো অনেক মাছও দেখলাম এখানে। তো যাই হোক, সেটা আর কিছু বলবো না, ওইদিকে না যাই। আমরা এখন আসলাম এই যে কলা ভবনের সামনে, কলা ভবনের এখানে চারুকলার সামনে আমরা আসছি। তো আমাদের পুরাটাই ঘোরাঘুরি করা হলো, আমরা কাগজ জমা দিয়ে দিয়েছি, আর কাজ বলতে আর কিছুই নেই। এই যে ফাইনালি দেখেন, তো আমরা পুরোটা ক্যাম্পাসটা ঘুরলাম। অনেকে অনেক কিছু করতেছে, আপনারা হয়তোবা অনেকে দেখতেও পেরেছেন অনেক কিছু। তো যাই হোক, সেগুলো নিয়ে আর কথা বাড়াবো না। क्या बोला तूने? তো অবশেষে আমরা চলে আসলাম বাড়ি ফেরার পথে, সকল কাজ সম্পন্ন করে। আর এখন আপাতত একটাই উদ্দেশ্য, বাড়ি ফেরা। আর আপনাদের সকলকে ভিডিওটা কতটুকু দেখাতে পেরেছি জানি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।